তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আজকের কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত। ইশরাত, আসলে কর্মসূচি তো সকাল থেকেই চলছে। আপনি যেমন বলছিলেন যে পদযাত্রা কর্মসূচি হয়েছে, প্লাকার্ড প্রদর্শন হয়েছে, এরপরে নানা আনুষ্ঠানিকতাও কিন্তু ছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে যদি আপনি একটু দেখেন ক্যামেরার ফ্রেমে লাখো দর্শকের উপস্থিতি, নানা রকম তিস্তা নদী অবলম্বনে গান চলছে স্টেজে। কিছুক্ষণ পরেই হয়তো বিকেল 5টায় এখানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই আন্দোলনের সংহতি প্রকাশের পাশাপাশি আগামীতে কি কর্মসূচি গ্রহণ করা যায় সেটি হয়তো তিনি জানাবেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা এই 48 ঘন্টা লাগাতার কর্মসূচিতে দেখেছি তিস্তাপাড়ের দুর্দশাগ্রস্ত নিঃস্ব মানুষরা কিন্তু কাল রাতেও এখানে বালুচরে নির্ঘুম রাত কাটিয়েছেন, তারা আন্দোলন করেছেন। আজকেও সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে তারা রয়েছেন। তাদের দাবি যেন বালুচরে আশ্রে পড়ছে। তারা যে বিষয়টি বলছেন যে তারা আসলে তাদের পানির ন্যায্য হিস্সা চান এবং পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তারা দাবি জানাচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনি নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন যে এই মুহূর্তে যে গানটি পরিবেশিত হচ্ছে সেটিও কিন্তু তিস্তা নদী ঘিরে। ইশরাত, আসলে একটি বিষয় না বললেই নয়, 2004 সালের পর থেকে ভারত কিন্তু তিস্তার পানি প্রত্যাহার করে নেয় একতরফাভাবে। এরপর থেকেই বর্ষায় আসলে দুকুল ছাপিয়ে যায়, এখানে ভাঙন প্লাবনে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জীবনযাপন একেবারে দুর্বিষহ হয়ে উঠে। অন্যদিকে শুষ্ক মৌসুমে কিন্তু আমরা দেখি এই নদীর বুক চিরে ধুধু প্রান্তর হয়ে যায়, এখানকার ফসলের আবাদ পর্যন্ত করা যায় না, বালুচরে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অর্থাৎ শুষ্ক মৌসুমে মরা নদীতে রূপ নেয় এবং বর্ষায় এই নদীর ভাঙন প্লাবনে এই জনপদকে একেবারে অতিষ্ঠ করে তোলে। তিস্তার এই যে দুঃখ দুর্দশা সেটি প্রায় অর্ধশত বছরের, 240 বছর বয়সী এই তিস্তা নদীকে এবার মেগা প্রকল্প দেওয়ার মাধ্যমে এই নদীকে বিজ্ঞানসম্মত উপায়ে শাসন করার দাবি উঠেছে এবং তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবি জানাচ্ছেন। বিকেল 5টায় তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি জানা যাবে। ধন্যবাদ।